কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের রসিক সাবেক মেয়র ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, আগামী 7 দিনের মধ্যে রংপুর সিটি কর্পোরেশনকে পূর্বের মতো কার্যকর করবেন। আর যদি না করেন তাহলে দল মত নির্বিশেষে সবাইকে রংপুর অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার বেলা 11:30টার দিকে সাবেক মেয়র মোস্তফা কাউন্সিলর পুনর্বহাল দাবিতে নগরীর শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগর ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনকারীরা। বিক্ষোভে মিছিলে ফ্ল্যাট কার্ড হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন সাবেক মেয়র মোস্তফা ও কাউন্সিলরদের সমর্থকরা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও স্থায়ী সরকার উপদেষ্টাকে বলবো আগামী 7 দিনের মধ্যে সিটি পরিষদকে পূর্বের মতো কার্যকর করবেন। আর যদি না করেন তাহলে ঈদের পরে 12 অথবা 13 জুন থেকে নগর ভবনের মূল ফটকের সামনে মঞ্চ বসিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করা হবে। সিটি কর্পোরেশনের বর্তমান প্রশাসনিক দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে তিনি বলেন, এই সিটি কর্পোরেশনে এমন একজন দুর্নীতিবাজ বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি টাকা ছাড়া কিছুই বোঝেন না। 1% করে কমিশন গুনে নিয়ে তালিকা দেবে, তারপর সে করবে। এরকম একজন বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দিয়ে রংপুর সিটিবাসী প্রতি সিস্টেম রোলার চালানো হচ্ছে। মোস্তাফিজুর রহমান বলেছেন, এই অথর্ব সরকার, এই অজ্ঞ সরকার যারা স্থায়ী সরকার পরিচালনায় ও দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এছাড়া সমাবেশে বক্তব্য দেন সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান তরু, মকবুল হোসেন, ফেরদৌসী বেগম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য HM ইয়াসির। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 প্রত্যাহারের দাবিতে কর্মচারী-কর্মকর্তাদের আন্দোলনের এক প্রকার অচল অবস্থার সৃষ্টি হয়েছে সচিবালয়ে। 4 দিনের জাপান সফর শেষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে ফিরলেই এই সংকট নিরসনের একটা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব AHM সালেহ আহমেদ। আজ বুধবার সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি এসব কথা জানান। এই দিন সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ জারিতে সংকট নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করেছেন। এ বিষয়ে গঠিত 7 জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। ভূমি সচিব জানান, আন্দোলনরত সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরবেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে জাপান থেকে প্রধান উপদেষ্টা দেশে ফেরার পরেই এই বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কর্মসূচি স্থগিত করা হবে কিনা তা আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম। এই ব্যাপারে ফোরামের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে আলোচনা করে আন্দোলন বিক্ষোভ কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 22 মে উপদেষ্টা পরিষদের বৈঠক সরকারি চাকরি আইন 2018 সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর খসড়া অনুমোদন হয়। এরপর থেকে এই অধ্যাদেশ বিরোধিতা করে আন্দোলনের নামেই বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীদের আন্দোলনে গত 4 দিন ধরে একরকম অচল হয়ে পড়ে সচিবালয়। বিএনপির 3 সংগঠন তারুণ্য সমাবেশকে ঘিরে রাজধানীর নয়াপল্টনে দলে দলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল আসছে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এতে করে সমাবেশের জনসমুদ্র রূপ নিয়েছে। এতে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার সকাল 10টা থেকে তার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা গেছে। তারুণ্যের অধিকার অনুষ্ঠান সমাবেশের স্লোগানের এই কর্মসূচি করে সংগঠন তিনটি। এদিকে সিলেট, ফরিদপুর, ময়মনসিংহ থেকে আসা নেতাকর্মীদের নয়াপল্টনের আশেপাশে জড়ো হতেও দেখা গেছে। এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনের আশেপাশে এলাকায় টানানো হয়েছে মাইক। বেলা 2টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই নয়াপল্টন জনসমুদ্রে পরিণত হয়েছে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালে যুক্ত হবেন প্রধান অতিথি হিসেবে। বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে সমাবেশকে ঘিরে নয়াপল্টন এবং এর আশেপাশে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদের সতর্ক থাকতে দেখা গেছে।